হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রেডি হয়ে গেছি, কারণ কাছের একটা মন্দিরে যাব পুজো দিতে। আপনারা তো সকলেই জানেন যে শনিবার আর মঙ্গলবার করে মা বিপত্তারিণীর পুজো হয়। তো সেই উপলক্ষেই আমি রেডি হয়ে নিয়েছিলাম মায়ের সঙ্গে পুজো দিতে যাব। এই যে দেখছেন, এটা আমার ছোট বোন, যাকে ভালোবেসে তুতুল বলে ডাকি। ও রেডি হয়ে গেছে, আমাকে এসে বলছে যে ওর সঙ্গেও যেন আপনাদের আলাপ করিয়ে দিই। সকাল সকাল উঠেই স্নান সেরে পায়ে আলতা পরে নিয়েছি। আর জানেন তো, সেই ছোট্টবেলায় পরেছিলাম, তারপরে এতগুলো দিন পরে আবার পায়ে আলতা পরতে দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে মা বোন আমি তিনজনেই রেডি হয়ে বাজারে চলে এলাম। এসে একটা মিষ্টির দোকান থেকে প্রথমে প্রসাদটা নিয়ে নিয়েছিলাম। তারপরেই ওই মন্দিরের পাশাপাশি এই ডুরি বাঁধার দোকানগুলো, ওখানে দুর্বা ঘাস দিয়ে ডুরিগুলো রেডি করে রাখে ওরা। ওখান থেকেই 5 জনের জন্য 5টা ডুরি কিনে নিয়ে মন্দিরে চলে এসেছিলাম পুজোর জন্য। এসে দেখি খুব একটা ভিড় ছিল না, তাও একটুখানি দাঁড়াতে হয়েছিল। আমাদের আগে ওই একদল অঞ্জলি দিচ্ছিল, তারপরে ওনাদের পরে আমাদেরকে ঢুকিয়ে নিয়েছিল ভেতরে। আমরা আজকে যে মন্দিরে পুজো দিতে এসেছি, এটার নাম নারায়ণপুর কালী মন্দির। আর এই মন্দিরের কথা এখানকার আশেপাশে সবাই জানে। কথায় আছেন এই মা নাকি খুব জাগ্রত। ভেতরে ঢুকেই মায়ের সামনে বসার জায়গা পেয়েছিলাম। তারপর অঞ্জলি দেওয়ার জন্য ঠাকাই করে সব ফুল ঢেলে নেওয়া হচ্ছিল। তারপরে এই যে হাতে পেয়ে গেছিলাম অঞ্জলি ফুল। চলুন, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার পঞ্চামৃতটা খেয়ে বাইরে গিয়ে মায়ের টিপটা নিতে হবে। এই সকাল সকাল মায়ের দর্শন পাওয়া, সত্যি করে বলুন তো, কতটা মনকে শান্ত করে দেয়। মায়ের মুখটা দেখেই যেন সমস্ত কষ্ট দূর হয়ে যায়। তারপরে বাইরে চলে এসেছিলাম, এখানে মায়ের ওই টিপটা দেওয়া হচ্ছিল। ওটা করে মাকে আরেকবার ভালো করে দেখে, ভালো করে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর আজকে জানেন তো, খুব রোদ্দুর হয়েছিল আর গরমটাও ভীষণ, আর রাস্তাটাও ভীষণ গরম হয়ে গেছিলো, যার জন্য খালি পায়ে গেছিলাম, খুব পায়েও লাগছিল। আর ছাতাটাও সঙ্গে করে নিয়ে যেতে ভুলে গেছিলাম। আর এখানে বোনের একটু ইচ্ছে হলো ক্যামেরাটা ধরার। দেখতে দেখতে চলে এলাম বাজারের কাছে। যাওয়ার পথে আবার সেই মিষ্টি দোকানটায় এলাম, কারণ কিছু মিষ্টি কিনে নিয়ে যেতে হবে। বাড়িতে তো আজকে ভাত হবে না, কারণ পুজো দিয়েছি, ভাত খাওয়ার নিয়ম নেই, তাই পরোটা মিষ্টি খেতেই হবে। মন্দিরটা জানেন তো আমাদের বাজার থেকে প্রায় ওই 5 মিনিট হাঁটা পথ, আর বাজার থেকে আমার বাড়ি ওই 5 মিনিট ভেতরের দিকে, খুব বেশি সময়ও লাগে না। তারপরে বাড়ি যাওয়ার পথে এই যে বোনের একটা দোকান পড়লো চোখে, বোন তার মনের মতো জিনিস পেয়ে গেছে। এই নদীটা দেখুন, আমার বাড়ির সামনে দিয়ে গিয়ে রূপনারায়ণে মিশেছে। সেটাও বাড়ির কাছেই, আপনাদের অন্য একদিন নিয়ে যাব দেখাতে। দুদিন যেভাবে টানা বৃষ্টি হচ্ছিল, আজকের দিনটা বেশ দেখতে সুন্দর লাগছে। আজকে জাস্ট আকাশটা দেখুন, একদম পরিষ্কার। ঢুকে গেছি বাড়ির রাস্তায়। চলুন, এসে গেছি বাড়ির সামনে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ব্লগটি কেমন লেগেছে সেটাও একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।